আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ ওয়েরিশা। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেগি সিন্ধি পোলাও। তো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এর মশলা তৈরি করব। এর জন্য আমি একটি কড়াইয়ে হাফ কাপ তেল ব্যবহার করছি। এর মধ্যে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজকে আপনারা গোল্ডেন রং এর করে নিতে হবে, কারণ এটিকে আমরা পরে ব্যবহার করব। এর নেক্সট স্টেপ হলো আমরা 7 গ্লাস এখানে বাসমতি চাল নিচ্ছি। তারপর এই চাউলগুলোর মধ্যে আমরা গরম পানি ঢালবো। চাউলকে কিন্তু একদমই ধোবো না, এটা খুবই সাবধানে করবেন কিন্তু, কারণ পানিটা কিন্তু গরম হবে। এরপর এতে দিয়ে দেব হাফ লেবু কেটে দেব। এভাবে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমরা গরম তেলে 2 চা চামচ আদা দিয়ে দিচ্ছি। আদা কাটাও দিতে পারেন অথবা পেস্টও দিতে পারেন। গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমরা আদাগুলো ফ্রাই করব। ফ্রাই হওয়ার পর আমরা এতে 1 কেজি চিকেন অ্যাড করব। আমরা এভাবে এটাকে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর আমরা এগুলো চেক করব। আপনাদের অবশ্যই 5-6 মিনিট পর পর চেক করতে হবে। যতক্ষণ না চিকেনের রং ব্রাউন না হয় ততক্ষণ আমরা এটাকে ফ্রাই করব। তো চিকেন ব্রাউন হয়ে এসেছে। এখন আমরা অ্যাড করব টমেটো। এগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। তার সাথে অ্যাড করব 6 থেকে 7টা আলু বোখরা। আলু বোখরা কিন্তু আমরা 3 থেকে 7টা ব্যবহার করছি। এর সাথে দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুল কিন্তু আমরা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা অ্যাড করব লাল মরিচের গুঁড়ো। এবং লবণ, সেগুলো কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব।
এখন আমরা এতে পানি ঢালবো আর ঢেকে দেব। ততক্ষণের জন্য ঢাকবো যতক্ষণ না চিকেনটা গলে যায় এবং টমেটোগুলো সফট হয়ে যায়। আর ঢেকে রাখার পর আমরা অবশ্যই ফ্লেমটাকে নর্মাল করে নিব। আমাদের চিকেনও গলে গিয়েছে এবং আমরা চিকেনগুলোকে একটি প্লেটে আলাদা করে নেব। আমরা অবশ্যই চিকেনগুলো শুধু আলাদা করব। চিকেনের যে অয়েলগুলো বেঁচে গেছে সেগুলোতে আমরা পানি অ্যাড করব। আমরা এখানে 4 গ্লাস চাউল নিয়েছিলাম, তাই আমরা এখানে 8 থেকে 9 গ্লাস পানি ব্যবহার করব। পানি ঢালার পর আমরা এগুলো বলকে নেব। যতক্ষণ না বলকে ততক্ষণ আমরা এটাকে এভাবে রেখে দেব। ফুল আছে, পানিতে আমরা অবশ্যই কোনো বাড়তি জিনিস ব্যবহার করব না। এখন আমরা এটাকে ঢেকে দেব। এই দেখুন পানি বলকে গিয়েছে। এখন আমরা এতে চালগুলো ঢেলে নেব। আমি আগে থেকে চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সবগুলো চাল ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে পানি ভালোভাবে ছেঁকে যায়। আমরা এই চালগুলোকেও ভালোভাবে বলকে নেব। এটাকে আমরা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখুন আমাদের চালগুলো বলকে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব এই চিকেনগুলো যেগুলো আমি সরিয়ে রেখেছিলাম। আমি এখানে দই দিয়ে দিচ্ছি হাফ কাপ এবং এগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। এর সাথে আমি আরো অ্যাড করব হাফ কাপ পুদিনা, একটি আলু আমি পিস পিস করে কেটে নিয়েছি, একটি লেবু, 5 থেকে 6টি কাঁচামরিচ, একটি আদা পাতলা করে কেটে নেব। মশলাতে আমি নেব গোলমরিচ, লং, এলাইচি, তেজপাতা, স্টার এনিস, দারচিনি, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ চাইনিজ লবণ এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ সৌফ, লাল শুকনো মরিচের স্বাদ অনুযায়ী এবং পেঁয়াজ, সেগুলো আমি আগেই থেকে ব্রাউন করে নিয়েছি। এখন আমি এই সবগুলো মশলা ঢেলে দেব এক এক করে। এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি ওই যে আগে ভেজে রাখা ব্রাউন করে ভেজে রাখা পেঁয়াজগুলো। এগুলো হালকাভাবে মিক্স করে নিব। এগুলো বেশি রান্না করব না। লবণ ঢালার পরও আপনারা স্বাদ অনুযায়ী এমনি মিডিয়াম লবণগুলো ঢেলে দিতে পারেন, স্বাদ অনুযায়ী অবশ্যই। এগুলো আমরা অবশ্যই তাড়াতাড়ি দমে দিয়ে দেব।
এখন এটাকে রান্না করেছি, এখন আমি এর মধ্যে অ্যাড করব জর্দা রং। আপনারা চাইলে এটা পানিতে মিক্স করেও দিতে পারেন। এর সাথে আমি অ্যাড করছি পাঁচফোড়ন মশলা, হালকা আছে 30 মিনিটের জন্য আমি দমে দেব। দেগি সিন্ধি পোলাও কিন্তু বেশি দমে প্রয়োজন হয়, তাই আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত এটাকে দমে রাখবো। আমি এটাকে দমে রেখে দিলাম 30 থেকে 40 মিনিটের জন্য। আমি এর ফাইনাল রূপ দেখাচ্ছি। এত সুন্দর পোলাও, বিলিভ মি, আমার জন্য হলেও এটা ট্রাই করবেন। আপনি সকল পোলাওয়ের স্বাদ ভুলে যাবেন। এত সুস্বাদু পোলাও, একবার চেষ্টা করেন তাহলেই অবশ্যই এটা ট্রাই করবেন। আমি অনেক চেষ্টা করলাম আপনাদের এটা বোঝানোর জন্য, তারপরে যদি কিছু বুঝে না থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই এর রিপ্লাই দেব। তো অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।